আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। নতুন দায়িত্ব নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা আবরার। 2025 সালের 4 মার্চ নতুন শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার সিআর আবরার তার নতুন দায়িত্ব গ্রহণের পর এক বিশেষ বার্তা দিয়েছেন। ডক্টর আবরার তার দায়িত্ব গ্রহণের পর ঘোষণা করেন যে তিনি শিক্ষার মান উন্নয়নে এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য কাজ করবেন। তিনি বলেন, শিক্ষা হলো দেশের অগ্রগতির মূল ভিত্তি। আমি চেষ্টা করব দেশের শিক্ষা ব্যবস্থা আরো শক্তিশালী, উদ্ভাবনী এবং অন্তর্ভুক্তিমূলক করার জন্য। প্রতিটি শিক্ষার্থীকে সঠিক শিক্ষা প্রদান করা এবং তাদের উন্নতির সুযোগ সৃষ্টি করা আমাদের প্রধান লক্ষ্য। আমাদের উদ্দেশ্য শুধু একটি সুশিক্ষিত জনগণ গঠন করা নয়, বরং তাদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সুশাসনের চেতনা সৃষ্টির মাধ্যমে একটি সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এছাড়া শিক্ষা উপদেষ্টা হিসেবে তার দায়িত্বের প্রথম দিনেই তিনি শিক্ষা খাতের আধুনিকীকরণ এবং যুগ উপযোগী পাঠ্যক্রম তৈরি করতে অঙ্গীকার ব্যক্ত করেছেন। তার মতে, শিক্ষক সমাজের কল্যাণ ও শিক্ষার্থীদের উন্নতি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আবরারের এই বক্তব্য দেশের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা বিষয়ক নীতির ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি হিসেবে গণ্য করা হচ্ছে এবং তার দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশে একটি শক্তিশালী ও উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অধ্যাপক সিআর আবরার 1952 সালে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার পাইকান্দিতে অবস্থিত। ওনার বাবা ছিলেন একজন বিশিষ্ট ব্যবসায়ী। গত শতাব্দীর 40, 50, 60 ও 70-এর দশকে ঢাকার অভিজাত এলাকা ওয়ারীতে অবস্থিত পৈতৃক বাড়িতে অধ্যাপক আবরার একজন ঢাকাইয়া হিসেবে বেড়ে উঠেছেন। তার নানা প্রথম প্রজন্মের মুসলিম লীগ নেতা আব্দুল্লাহ জহিরুদ্দিন লাল মিয়া ছিলেন ফরিদপুরের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। ডক্টর আবরার একজন সমাজ সচেতন মানুষ। সারা জীবন তিনি উচ্চ মানবিক বোধ ও প্রগতিশীল চিন্তা চেতনাকে লালন করেছেন। ছাত্র জীবন থেকে তিনি গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলন এবং মানবাধিকার আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছেন। কলেজ জীবন থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল বুদ্ধিজীবী আহমেদ শরীফ, সিরাজুল ইসলাম চৌধুরী, আহমেদ ছপা, হুমায়ুন কবির, আবুল কাশেম ফজলুল হক প্রমুখদের সান্নিধ্যে আসেন। তাদের সহযোগী হিসাবে 1970 সালে প্রতিষ্ঠা করেন লেখক সংগ্রাম শিবির। 1991 সালে বিদেশে পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষক রাজনীতির সাথে যুক্ত না হয়ে তার সহকর্মী স্বাধীন মালিক, তাসনিম সিদ্দিকী এবং সুমাইয়া খায়েরকে নিয়ে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট গড়ে তোলেন। 1990 সালে অভিবাসন সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ সরকারের অনুমোদন আদায় করা ছিল ডক্টর আবরার এবং তাদের সংগঠনের উদ্যোগের ফসল। অধ্যাপক আবরার বাংলাদেশে ক্যাম্পে অবস্থানরত উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিকত্ব আদায়ের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। দেশ স্বাধীন হবার পর লেখক সংগ্রাম শিবির রূপান্তরিত হয় বাংলাদেশ লেখক শিবিরে। সেই সময় সংগঠনটি দেশের প্রগতিশীল গণতান্ত্রিক সংগঠন সমূহের একটি শক্তিশালী সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। 1978 সালে বদরুদ্দিন ওমর এবং আবরার চৌধুরী যথাক্রমে লেখক শিবিরে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1973 সালে দেশে যখন রক্ষী বাহিনীর চরম অত্যাচার চলছিল এবং মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘিত হচ্ছিল, তখন বদরুদ্দিন ওমর, কবি সিকান্দার আবু জাফর, ফয়েজ আহমেদ, হলিডে সম্পাদক এনায়েত উল্লাহ খান প্রমুখরা মিলে প্রতিষ্ঠা করেন মৌলিক অধিকার সংরক্ষণ এবং আইন সাহায্য কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ছিলেন সেই সংগঠনের অগ্রসনিক বা ফুট সোলজার। প্রগতিশীল সেই বুদ্ধিজীবীদের উদ্যোগেই 1974 সালে গড়ে উঠেছিল দুর্ভিক্ষ প্রতিরোধ কমিটি। ডক্টর আবরার দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য চাঁদা তোলা সহ সকল ত্রাণ কর্মের সাথে তৎপর ছিলেন। একতরফাভাবে ইন্ডিয়া কর্তৃক গঙ্গা নদীর পানি উত্তোলনের বিরুদ্ধে 1975 সালে মাওলানা ভাসানীর ডাকে ফারাক্কা লং মার্চে যোগ দেয়া দেশপ্রেমিক প্রতিবাদীদের সংগঠক হিসেবে আবরার চৌধুরী অগ্রসেনাদের একজন ছিলেন। তিনি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঢাকা বোর্ডে মানবিক শাখায় স্টার্ন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বি অনার্স এবং এম এ পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন।
পরবর্তীতে যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং গ্রিফিথ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘ 40 বছর অত্যন্ত নিষ্ঠার সাথে শিক্ষকতা করেছেন। নিয়মিত ক্লাস নেওয়া এবং শিক্ষার্থীদের একাডেমিক কারিকুলামের বাইরেও তাদের নানামুখী তৎপরতার সাথে তিনি যুক্ত ছিলেন। ক্যাম্পে বসবাসকারী জনগোষ্ঠী এবং তার সম্মিলিত উদ্যোগে হাইকোর্টে একটি রিট পিটিশনের ফলে বাংলাদেশের উর্দুভাষীদের নাগরিকত্ব বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি ঘটে 2008 সালে। ডক্টর আবরার নিজেকে কখনো রাষ্ট্রের স্বেচ্ছাচারিতার কাছে সমর্পণ করেননি। দেশরা মানবাধিকার সংগঠন অধিকারের দীর্ঘ 17 বছর সময়কাল সভাপতি ছিলেন অধ্যাপক CR আবরার। ওই কঠিন দুঃসময়ে বহু বিচিত্র মিথ্যা মামলার ঝড়ের ভেতর অধিকারের নিবেদিত প্রাণ কয়েকজন সংগ্রামী সাথী ও সংগঠককে সাথে নিয়ে শক্ত হাতে প্রতিষ্ঠানের হাল ধরে সামনে এগিয়ে যান তিনি। অধ্যাপক CR আবরারের নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয়ের যাত্রা শুভ হোক।